কোনো জিনিস কথা দিয়ে কথা রাখবো না, আমি কিন্তু এমন খুব কমই করি। তাই যেমন কথা তেমন কাজ বাপু আমার। আগের পার্টে যেমন তোমাদের ভিডিওর শেষে কথা দিয়েছিলাম যে পরের ভিডিওতে নিয়ে আসবো সমস্ত মেন কোর্সের ভিডিওটা, আমি কিন্তু নিয়ে বাপু হাজির। তবে সেটা আনতে গিয়ে যে একটা বিশাল দ্বন্দ্ব হয়ে যাবে বুঝতেই পারিনি। কিসের দ্বন্দ্ব বুঝতে পারলে না তো? তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। মেন কোর্সে ছিল বাসন্তী পোলাওর সাথে তুলতুলে নরম মটন কষা, অথবা যারা মটন খাবে না তারা নিতে পারো চিকেন কষা। তবে আমি বাপু ইদানিং কিন্তু একটু মটনের থেকে দূরেই থাকছি, তাই ফোকাস করেছিলাম পুরোটাই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর বাসন্তী পোলাওয়ের ওপর। ঝুরঝুরে এই বাসন্তী পোলাওয়ের সাথে একটুখানি চিকেন কষা আর একটু অনিয়ন নিয়ে যখন সমস্ত কিছু মুখে পাচার করলাম, এক কথায় কিন্তু খেতে ছিল জাস্ট অসাম। আর এদিকে আমি তো নিয়ে নিয়েছিলাম নরম তুলতুলে লাল লাল ঝাল ঝাল মাটন কষার সাথে ঝুরঝুরে বাসন্তী পোলাও। তাই আশা করি এবার তোমরা বুঝতে পেরেই গেলে যে দ্বন্দ্বটা কী বিষয়ে ছিল। তবে বিশ্বাস করো সেদিনকে মাটন কষাটা এক কথায় জাস্ট অপূর্ব হয়েছিল। এত নরম তুলতুলে, জাস্ট আলতো করে হাত দিয়ে টানা মাত্রই কিন্তু ছিঁড়ে যাচ্ছিল। আর বাসন্তী পোলাওটার একদম কোনো তুলনাই হবে না। লাল লাল ঝাল ঝাল মাটন কষা পেলে তোমরা বিয়েবাড়িতে আর কে কী চাও। তবে তোমাদের কোন কম্বোটা সব থেকে প্রিয়, মানে মাটন কষার সাথে পোলাও নাকি চিকেন কষার সাথে পোলাও, সেটাও কিন্তু জানাতে একদমই ভুল করো না। তবে আজকের বিয়েবাড়ি খাওয়া দাওয়ার ভিডিওগুলো কিন্তু এখানে শেষ করছি। বাকি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো পরের পাটে। আজকের মতো এখানেই টাটা।